বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বিপদে প্রতিবেশী দেশ ভারত। গেল ৫ আগস্ট থেকে দেশটিতে তিনি অবস্থান করছেন। ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের আইন বলছে বিনা ভিসায় শেখ হাসিনা ৪৫ দিন থাকতে পারবেন দেশটিতে। এর মধ্যে কেটেছে ২৮ দিন, বৈধভাবে তিনি থাকতে পারবেন আর মাত্র ১৭ দিন। এ প্রসঙ্গে সোমবার পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এ মুহূর্তে শেখ হাসিনার কাছে বাংলাদেশের সবুজ পাসপোর্ট নেই। দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যাসহ একের পর এক মামলা ছাড়িয়েছে শতাধিক। মামলার আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসছে প্রতিবেদন। এই প্রেক্ষাপটে দুদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে বাধ্য দিল্লি, এমন প্রশ্ন ঘুরছে নানা মহলে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে সম্পাদিত এবং ২০১৬ সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন বলে এসেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে। অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করে দিতে পারে নয়াদিল্লি। ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। এ নিয়ে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া নির্ভর করছে দিল্লির ওপর। লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। এ প্রসঙ্গে গেল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট না করলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখনও ধারণার পর্যায়ে রয়ে গেছে বলেও মনে করেন। বলেন, তিনি অল্প সময়ের নোটিশে ভারতে প্রবেশ করেছিলেন। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মোদী সরকার এবং বিরোধী দল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের কারণে আপাতত ভারতেই থেকে যেতে পারেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের সোমবারের প্রতিবেদনে জানা গেছে, হিন্দন বিমান ঘাঁটির অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় রয়েছেন শেখ হাসিনা। তিনি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন কিনা এ বিষয়ে এখনও স্পষ্ট করেননি মোদী সরকারকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।